আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর চামচারা দালালেরা ইহুদি নাসারাদের ওই লালিত পালিত কুকুরগুলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে তারা আমার নবীর উপরে টক্কর দিয়া আমার মির্জা গোলামকে নবী হিসাবে যখন দাবি করে, তখন ওয়ালে আর ব্যানারে মিলাদুন নবী পালন করনেওয়ালা আশিকে রাসূল দাবি করনেওয়ালাদেরকে একটা লাঠি মিছিল করতে দেখা যায় না, ঠিক না? আপনাদের নিহাত মনে আছে গত বছর অক্টোবরের 15 তারিখ আমার নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে যখন আমরা জরুর মোল্লাবাড়ি মসজিদ থেকে কোনাবাড়ি পর্যন্ত যখন আমরা মিছিল নিয়ে অগ্রসর হই, ওই তারিখে রবিউল আউয়াল মাসের সেই তারিখে একদল খিচুড়ি রান্না করে আশিকে রাসূল দাবি করে প্লেট আর গামলা নিয়ে খিচুড়ি বসে যায়। নবীকে যারা শেষ নবী মানে না, এদের ব্যাপারে একটা স্লোগান পর্যন্ত তারা দেয় নাই, ঠিক না বলেন? সুতরাং রবিউল আউয়াল মাসের আরেকটা পাওনার প্রতিজ্ঞা হলো আমার নবী হলো শেষ নবী, এ নবীর পরে আর কোন নবী আসবে না। যারা আসবে তারা নবী হবে না, তারা হবে মিথ্যাবাদী, দাজ্জাল, কাজ্জাব। জীবন থাকার যাক মিথ্যাবাদী যারা দাবি করবে, যেই মহল্লায় দাবি করবে, যেই অঞ্চলে দাবি করবে, সেই অঞ্চল থেকে লাঠি পেটা করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং আমি আমার বক্তৃতার মাধ্যমে স্পষ্ট করতে চাই, নবীকে বেশি সম্মান দিতে গিয়া বাড়াবাড়ি করা যাবে। কেমন না শেখ বলে দাবি করে, রবিউল আউয়াল মাস নবীর আশেক আশেক দাবি কইরা, নবীর প্রেমিক দাবি কইরা খানাদানার ধুম ধাক্কা শুতে যায়। আহারে কত প্রকার রান্না রান্না, কিন্তু তার জীবনে 60-70 বছর পর্যন্ত রবিউল আউয়াল পাওয়ার পরেও আল্লাহর বান্দার চেহারার মধ্যে আমার নবীর কোন আশেকের আলামত পাওয়া যায় না। এ নবীর আশেক বলে দাবি করে, যেখানে খাওয়া আছে সেখানে আছে, যেখানে খাওয়া নাই আমল আছে সেখানে নাই। কথা কইলেন না যে? আরো আসতে পার। যেখানে খাওয়া আছে সেখানে আশেককে পাওয়া যায়, যেখানে তাহাজ্জুদের নামাজ আছে সেখানে আশেকরে তালাশ করে পাওয়া যায় না, ঠিক না ভাইরা আমার? যেখানে নবীর সুন্নত আছে সেখানে আল্লাহর বান্দা আশেকরে পাওয়া যায় না। ও নবীর উম্মতের দল, নবীর আশেকের তো একটা বৈশিষ্ট্য থাকার দরকার, তা হলো আমার নবী কেন দুনিয়ায় আগমন করলেন, কেন আমার আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিলেন, আমার পয়গম্বরকে কেন আমার আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিলেন, কেন ওহী নাযিল করলেন কোরআন তার উপরে। আল্লাহর বান্দার এ ব্যাপারে কোনো চিন্তা নাই। নিজে কোন রকম নামাজ পড়ে, নিজে কোন রকম জিকির করে, নিজে কোন রকম তাসবিহ পড়ে, নিজে কোন রকম দাওয়াত ও তাবলীগের কাজ করে, নিজে কোন রকম ইসলামী আন্দোলন করে, কিন্তু আরেক ঘরে আরেক সন্তান নামাজ না পড়িয়া ঘুমায়া থাকে। আল্লাহর বান্দার আশেকের কোনো খবর না। ভাইরা আমার, অথচ আমার পয়গম্বরের আগমনের 1 নম্বর লক্ষ্য আর উদ্দেশ্য, নবীজি দুনিয়ায় আসবে রে ভাই। দুনিয়ায় আইসা আমার পয়গম্বরের 1 নম্বর কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 1
এ দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর গোলামি করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের অনুসরণ করো। আমার পয়গম্বরের এক নম্বর কাজ হলো জাহান্নামী বান্দাদেরকে ধরে 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 গায়ে হাত দিয়া মাথায় হাত বুলায়া তাকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথ দেখানো, ঠিক কিনা? অথচ নবীর আশিকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার পাওয়া যায় না তার ভিতরে। ভাইরা আমার, নবী আজকে দুনিয়ায় নাই, কিন্তু নবীর রেখে যাওয়া দাওয়াত আছে না নাই? কে করবে কাজ? কে করবে? আমি একাই করব? হ্যাঁ না আপনি একাই করবেন? কথা বলেন, নাকি সবাই? সবাই। বিদায় হজের ভাষণে আমার নবী বলেন, ও উপস্থিত লোকজনেরা, তোমরা জানিয়া রাখো, আজকে যারা উপস্থিত আছো, তোমরা যারা উপস্থিত নাই, তাদের কাছে আমার কথাগুলো তোমরা পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। যারা উপস্থিত আছো তোমরা, যারা উপস্থিত নাই তাদের কাছে কি করবা? পৌঁছায়া দিবা। ভাইরা আমার, অনেকেই ফতোয়া দিবে তাবলীগ জায়েজ নাই, আছে না নাই? কথা বলেন, তাবলীগ কি নাই? জায়েজ নাই, তাবলীগে যাওয়া যাবে না, ঈমান থাকবে না, এরকম বলনেওয়ালা আছে না নাই? এ ভাই, এ ভাই, এ ভাই, তোমার কথাটা কয়েক সেকেন্ডের জন্য মানলাম, তাবলীগ জায়েজ নাই, ঠিক আছে, করব না। তবে হ্যাঁ, দিনের কাজটা কেমনে করব, কেমনে দাওয়াতটা পৌঁছায়া দিব, আমার একটু বলে দাও। ঠিক না? কেমনে করব এর পদ্ধতি বলে দাও, তুমি কিভাবে করো একটু বলে দাও না। এ মুসলমান, দাওয়াত ও তাবলীগের কাজ কইরা কেউ বাটপার হইছে এমন কোন আলামত আসেনি? আছে। তবে আগেও বাটপার ছিল, তাবলীগ করে এখনো বাটপার আছে, এটা আছে। বোঝে নাই? কারণ পরিবর্তন নাই। আগে তাবলীগ, আগেও চোর, মানুষ ঠকাইছে, এখন চিল্লা লাগানোর পরেও মানুষ ঠকায়, এরকম শতকরা 1% আছে। শতকরা 1% অনেক সালওয়ালা চিল্লাওয়ালা ভাই কামলা খাটায়া কাজের লোকের বেতন দেয় না, আছে, বহুত আছে, আমার জানা মতোই আছে। তবে এটা হলো 1%। 2-4% আছে তাবলীগের সময় দিয়ে এসে আমল করে না, এরকম 2-4-5% আছে। সব মিলায়া 90% আছে যে তাবলীগের সময় দিয়া সে আইসা তার আমলের পরিবর্তন হয়ে যায়। কি ঠিক না? ঢালাও ভাবে তাবলীগ করা, আমি বলবো হ্যাঁ করে, তবে 2%। কি ঠিক না? কিন্তু থাকবেই, স্বাভাবিক ব্যাপার। কারণ রাসূলের কাছে যায় বয়ান শুনে আইসাও তো উল্টা পাল্টা করছে, নাকি করে নাই? সুতরাং রাসূলের কথার পাওয়ারের চাইতে আমাদের পাওয়ার কি অনেক বেশি? হ্যাঁ না। নবীজির কাছে দেয়া কালেমা পড়া, নবীজির হাত ধইরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মজলিস থেকে উঠা আইসা আবার আল্লাহর পয়গম্বরের বিরোধিতায় স্লোগান শুরু করে দিছে। এমন মুনাফিক নবীজির জামানায় ছিল কি ছিল না? কিন্তু এখন নাই। এখন উল্টা মানুষ, আমি কই এখন নাই, তারা বলে আছে, এর মানে আছে। কি ঠিক না? এর মানে কি? আছে। ভাইয়েরা আমার,
নবীজির আগমনের মাস। এক নম্বর কাজ হলো আল্লাহর পয়গম্বর যেই কাজ করছে জমিনের মধ্যে আইসা ওই কাজগুলো হবে করবে কারা? যারা আশিকে রাসূল, যারা আশিকে রাসূল। আশিকে রাসূলের এক নম্বর কাজ, আমার পয়গম্বর যেই কাম করছে ওই কামটা আমাদের করা দরকার, ওই কাজটা আমরা করব। আমার নবীর এক নম্বর আগমনের মাসের এক নম্বর পণার প্রতিজ্ঞা, আমার আল্লাহ পয়গম্বরকে দুনিয়ায় পাঠাইছে। এক নম্বর হলো মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা প্রদান করো। বড় আফসোসের ব্যাপার, বর্তমানে অসৎ কাজের আদেশ পাওয়া যায়, সৎ কাজের মধ্যে নিষেধ পাওয়া যায়, ঠিক কিনা? ভালো কাজে বাধা পাওয়া যায়, খারাপ কাজে বাধা নাই। নবীর আগমনের মাসের এক নম্বর কাজ হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীজির আদর্শ এই জমিনে বাস্তবায়ন করা, নবীজির সুন্নাহকে এই জমিনে বাস্তবায়ন করা, নবীজির একটা সুন্নাত জিন্দা করার চেষ্টা করা, এটা হলো আশিকে রাসূলের কাজ। দুই নম্বর, রবিউল আউয়াল মাসের পণার প্রতিজ্ঞা হলো আপনার নবী আমার নবী শেষ নবী নাকি আরো কোন নবী আসবে? কথা বলতে হবে। শেষ নবী, আর কোন নবী আসবে না, আর কোন নবী আসবে না, নবী হবে না। ঈসা আলাইহিস সালাম আসবেন, উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আসবেন না। এখন ওই সিরিয়ালের কিছু দাজ্জাল, ওই সিরিয়ালের কিছু কাজ্জাব পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আসলে ঢাকা শহর শুধু নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্রিজের মাথায় মাথায় লাল, সবুজ আর হলুদ পতাকা লটকায়া মানুষকে জানাবে রবিউল আউয়াল মাসে আমরাই কেবলমাত্র শুধুমাত্র আশিকে রাসূল। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু রবিউল আউয়াল মাসের একটা পণার প্রতিজ্ঞা, তা হলো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আজকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির চামচারা, দালালেরা, ইহুদি নাসারাদের ওই লালিত পালিত কুকুরগুলো আখিরি জামানার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীর ব্যাপারে তারা আমার নবীর উপরে টক্কর দিয়া আমার মির্জা গোলামকে নবী হিসাবে যখন দাবি করে, তখন ওয়ালে আর ব্যানারে মিলাদুন নবী পালন করনেওয়ালা, আশিকে রাসূল দাবি করনেওয়ালাদেরকে একটা লাঠি মিছিল করতে দেখা যায় না, ঠিক না? আপনাদের নিহাত মনে আছে গত বছর অক্টোবরের 15 তারিখ আমার নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে যখন আমরা জরুর মোল্লাবাড়ি মসজিদ থেকে কোনাবাড়ি পর্যন্ত যখন আমরা মিছিল নিয়ে অগ্রসর হই, ওই তারিখে রবিউল আউয়াল মাসের সেই তারিখে একদল খিচুড়ি রান্না করে আশিকে রাসূল দাবি করে প্লেট আর গামলা নিয়ে খিচুড়ি বসে যায়। নবীকে যারা শেষ নবী মানে না, এদের ব্যাপারে একটা স্লোগান পর্যন্ত তারা দেয় নাই, ঠিক কিনা বলেন? সুতরাং রবিউল আউয়াল মাসের আরেকটা পণার প্রতিজ্ঞা হলো আমার নবী হলো শেষ নবী, এ নবীর পরে আর কোন নবী আসবে না। যারা আসবে তারা নবী হবে না, তারা হবে মিথ্যাবাদী, দাজ্জাল, কাজ্জাব। জীবন থাকার যাক মিথ্যাবাদী যারা দাবি করবে, যেই মহল্লায় দাবি করবে, যেই অঞ্চলে দাবি করবে, সেই অঞ্চল থেকে লাঠি পেটা করে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, ঠিক কিনা বলো? সুতরাং আমি আমার বক্তৃতার মাধ্যমে স্পষ্ট করতে চাই,
নবীকে বেশি সম্মান দিতে গিয়া বাড়াবাড়ি করা যাবে? রবিউল আউয়াল মাসের পণ আর প্রতিজ্ঞা, আমার নবী শেষ নবী, আর কোন নবী আসবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আহজাবের 40 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোন পুরুষের পিতা নন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু তোমাদের কোন পিতা নন, তিনি আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং শেষ নবী। এবং কি শেষ নবী, তারপরে খাতামান নাবিয়্যিন, আল্লাহর পয়গম্বরই শেষ নবী, আর কোন নবী? নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আর কোন নবী আসবে না। শোনো, ঈমান যদি ঠিক রাখতে চাও, ঈমান আর আমল নিয়ে যদি চলতে চাও, একটা কথা মনে রাখো পেয়ারে ভাইও, তুমি অনেক মহব্বত করো আমার নবীরে, অনেক ভালোবাসো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে পড়ছো, পড়ার পরে আবার সেই গোলাম আহমদ কাদিয়ানীদের পক্ষে কথা বলো, তোমার ঈমান থাকবে? যারা অপরাধ করে আর যারা অপরাধের সাথে সমঝোতা করে, অপরাধীর সাথে সমঝোতা করে, অপরাধ সমান, এই অপরাধের মধ্যে কেউ ছাড় পাওয়ার সম্ভাবনা নাই। আমার আল্লাহ, আল্লাহকে না মানলে আমার আল্লাহ যেমন বেজার, আখিরি নবীকে, আখিরি নবী না মানলে তার চাইতেও বেজার। কি ঠিক না? তার চাইতেও বেজার। ভাইরা আমার, রবিউল আউয়াল মাস, এই মাসের আমাদের একটা কাজ হলো, আল্লাহর পয়গম্বর যেই কাজের জন্য দুনিয়ায় আইছে, আসার পর আমার পয়গম্বর সেই কাজ অল্প সময়ের মধ্যে কি পরিমাণ মেহনত আপনার আমার পয়গম্বর করেছে। ভাই, 63 বছর বয়সে আপনার আমার পয়গম্বর যে এমন জাহেলিয়াতের যুগ, এমন মূর্খের যুগ, এমন জুলুমান নির্যাতনের জামানা ছিল, কেমন অত্যাচার, কেমন জুলুম, এমন জাহেলিয়াত, এমন মূর্খতা, এমন বর্বরতার যুগ ছিল রে ভাই। কন্যা সন্তান জন্ম হলে তাজা মাটির মধ্যে পুঁতে রাখত, কবর দিয়া দিত, তার কোনো মায়া মহাব্বত তাদের দিলে ছিল না। এ ভাই, জিন্দা একটা মেয়ে মানুষ টেনে হেসড়ে কবরের মধ্যে রেখে দিত। কন্যা সন্তান চিল্লায়া চিল্লায়া আব্বারে বলতো, আব্বা আমারে ছেড়ে দাও, আমার জানটা ভিক্ষা দাও, কোনদিন তোমার কাছে আমি আর মেয়ে বলে পরিচয় দিব না। তারপরে এত সুন্দর মায়াবী কণ্ঠের মা ডাকটা এই বাবার কানে যাইতো না, তারা মনেই কিছু করতো না। কন্যা সন্তানটারে মাটির মধ্যে গেড়ে দিয়া বাড়িতে আইসা গোসল করত, আনন্দ করত, আমি কলঙ্ক থেকে বেঁচে গেলাম। এ ভাই, এমন একটা বর্বরতা, মানুষ একে অপরের সাথে দ্বন্দ্ব আর ফাসাদের মধ্যে লিপ্ত হতো, যেই জামানায় কেউ কাউরে মানে না। ওই জামানার সব প্রতিবাদের জন্য মানুষ কয়জন? জোরে বলো না, কয়জন? নাম কি তার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র একজন পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আপনার আমার পয়গম্বর কেমন মেহনত করেছে রে ভাই।
আজকে তোমার আমার 5টা সন্তান আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, আছে না নাই? 2, 4, 5টা সন্তান আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। 2টা বিবি 3টা বিবি আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তবে আপনার আমার পয়গম্বর 11টা বিবাহ করেছেন, বিবিদের সাথে কোনোদিন দ্বন্দ্ব, কথা কও, দ্বন্দ্ব? এ ভাই, আপনার আমার পয়গম্বর পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে যায় আমার পয়গম্বর কালেমার দাওয়াতটা পৌঁছায় দিছে। ভাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, খবরদার আল্লাহ ছাড়া আর কারো পূজা করবা না, ইবাদত যদি করা লাগে এক আল্লাহর গোলামি করো, দাসত্ব করো। এভাবে কত গালি, কত জুলুম, কত নির্যাতন, তারপরও আপনার আমার পয়গম্বর ঘাবড়ায়া যায় নাই। আপনার আমার পয়গম্বর কোন সময় আলাইহিস সালাম জানে যে আল্লাহ তাআলা শুধুমাত্র একটা কাজের জন্য আমারে দুনিয়ায় পাঠাইছে, তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ বান্দাদেরকে দেখায়া দেওয়া। যদি আমি পয়গম্বর দুনিয়ায় বেঁচে থাকাকালীন কোন মানুষ যদি বেঈমান হয়ে মারা যায়, কোন মানুষ যদি কালেমাহারা হয়ে জাহান্নামী হয়ে মারা যায়, আমার আল্লাহ হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর তোমারে কি কাজের জন্য পাঠাইলাম, দাওয়াত কি পৌঁছাও নাই, আমি পয়গম্বর কি জবাব আমার মাওলার দরবারে দিব? এমন পেরেশানি বোধ করে আমার পয়গম্বর সময় মতো খানাটা পর্যন্ত খায় নাই। হাসান আর হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়ির দরওয়াজায় লকটা করে। আমার পয়গম্বর বিছানা থেকে উঠতে পারে না, এমন দুর্বল। ফাতেমা 7 দিন যাবত রান্না বান্না হয় নাই, 3 দিন যাবত ফাতেমার বাড়িতে রান্না বান্না হয় নাই। হাসান আর হুসাইন ক্ষুধার তাড়না সহ্য করতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পাতিলের মধ্যে পানি গরম করে করে হাসান আর হুসাইনকে বলে, বাজান এই যে রান্না চড়াইলাম, কিছুক্ষণ পর তোমাদেরকে ডাক দিয়াই না খানা দানা খাওয়াবো। খানা পাবে মনে করে হাসান আর হুসাইন মাঠের মধ্যে খেলাধুলার জন্য যায়, আবার দৌড়াই আসে, মা দাও আমাদের খানা দানা কি হয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে আর বলে, আল্লাহ 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, হাসান আর হুসাইনকে বুঝ দিয়া রাখলাম, এখন আমি 4র্থ দিন কি আর কথা বলে তাদেরকে সান্ত্বনা দিব? ফাতেমা পেরেশানি বোধ করে চিন্তা করলেন, আব্বার দরবারে যাই, আব্বার কাছে যা বলবো, আব্বার কাছে মনে হয় কোনো হাদিয়া তোহফা থাকতে পারে, কোনো মালামাল আব্বার কাছে থাকতে পারে। ফাতেমা হাসান আর হুসাইনকে নিয়ে নবীজির দরবারে যাইয়া, নবীজির দরবারে যায়া দরওয়াজায় লক দেয়, আল্লাহর পয়গম্বর দাঁড়াইতে পারে না। ফাতেমা নবীজির হাত জোর করে বলে, আব্বা ক্ষুধার তাড়না আর সহ্য হয় না, ক্ষুধার তাড়না আর সহ্য হয় না রে বাজান, হাসান আর হুসাইনকে কি দিয়া সান্ত্বনা দিব, আমার কাছে ভাষা নাই। আল্লাহর পয়গম্বর আস্তে করে জামাটা উঠাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখায়া দেয়, কয় মা তুমি তো 3 দিন যাবত রান্ধো নাই, অথচ আমার বাড়িতে 7 দিন যাবত চুলা জ্বলে নাই রে মা। দিনের দাওয়াত দিতে গিয়ে আমি পয়গম্বর যখন আর ক্ষুধা সহ্য হয় নাই, গামছা পেটের মধ্যে বেঁধে আমি এমন ভাবে শক্ত করে বাঁধলাম যেন ক্ষুধাটা আমার অনুভব না হয়। ও মা, আমি পয়গম্বর তো দুনিয়ায় শুধু খানা দানার জন্য আসি নাই, আমি পয়গম্বর দুনিয়ায় কোনো ফুর্তির জন্য আসি নাই। আমার আল্লাহ
আমার দুনিয়ায় পাঠাইছে। এক নম্বর কাজ হলো জাহেলিয়াতের অন্ধকারকে দূর কইরা আলোর বাতি জ্বালানোর জন্য। ও মা, যাদের দিলের মধ্যে কালেমা নাই, আমি পয়গম্বর কালেমার দাওয়াত দিয়া তাদের দিলটা আলোকিত করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদখা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরাবাদ বুদ ফখরুল আউয়ালিন। আপনার আমার পয়গম্বর হলো খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন। এই পয়গম্বরের জন্য আমাদের কোনো মায়া নাই, আমাদের কোনো দয়া নাই। আজকে মুসলমানের সামনে বাসের মধ্যে এক দাড়ির ব্যাপারে কথা বলে, প্রতিবাদ করার মতো লোক তালাশ করে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আজকে আপনার আমার সমাজে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে রে মুসলমান, আমার নবীর পোশাক নিয়ে কথা কয়, অথচ সবাই তো আমরা মুসলমান কি মুসলমান না? কথা কন নাকি হিন্দু আছে? এই মসজিদের মধ্যে কি হিন্দু আসেনি, বৌদ্ধ আসেনি, খ্রিস্টান আসেনি? না রে ভাই না, এই মসজিদের মধ্যে সমাজের মধ্যে আমরা সবাই তো মুসলমান। আহারে, নিসুম মজুমদারের মতো কুলঙ্গার আজকে 95% মুসলমানের বাংলাদেশে কোরআন নিয়ে কথা কয়, প্রতিবাদ করার মতো লোক বাংলার জমিনে পাওয়া যায় না, ঠিক কিনা? বড় আফসোসের ব্যাপার। এক সময় তো আমরা দেখতাম আমাদের হাফিজি হুজুর যখন বেঁচে ছিল, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিল, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিল, এরকম আমাদের আকাবেররা যখন বেঁচে ছিল, আমাদের হবিগঞ্জের তোফাজ্জল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিল, জুবায়ের আহমদ আনসারী যখন বেঁচে ছিল, আমার একটা ইতিহাস মনে পড়ে ভাই। নাটক সিনেমার মঞ্চের মধ্যে পর্যন্ত মুসলমানের পোশাক নিয়ে তারা পায়তারা করার সাহস পর্যন্ত পায় না, ঠিক না? কিন্তু বর্তমানে আলেমের অভাব নাই, আশিকে রাসূলের অভাব নাই, নামাজি মুসল্লির অভাব নাই, কিন্তু যখন আমার নবীকে গালি দেয়, যখন আমার নবীর পোশাক নিয়ে কথা কয়, আমার নবীর চরিত্র নিয়ে যখন কথা কয়, প্রতিবাদ করার লোক তালাশ করে পাওয়া যায়, তখন বলে এ কাজ আমাদের না, এটা হুজুরদের কাজ। কথা বলেন না যে কি বলে? এটা আমাদের কাজ না, এটা হুজুরদের কাজ। উনি খাবে, দুনিয়ায় চলাফেরা করবে, ঘুরবে ফিরবে, শেষ জিন্দেগি, আর কোনো কাজ তার নাই। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু, তোমার ঈমান মজবুত হবে না, পূর্ণাঙ্গ মুমিন হবে না তুমি। কে বলে? কথা কয় না, কে কয়? নবী বলে। কে বলে? নবী বলে। নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলো, কত পার্সেন্ট সত্য? নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আলাইহিস সালাম বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার মা বাবার চাইতে, তোমার বিবি বাচ্চার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার সম্পদের চাইতে বেশি মোহাব্বত করবে না। বোঝে নাই কথা? আমার নবী ফরমান, ভালো করে বোঝেন, আবার বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার বিবির চাইতে,
তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার সম্পদ ব্যবসা বাণিজ্যর চাইতে আমাকে বেশি মোহাব্বত না করবে। এর মানে কি বুঝলেন? দুনিয়ার সবকিছুর চাইতে কারে বেশি মোহাব্বত করা দরকার? জোরে হন, আরো জোরে হন। নবীরে মোহাব্বত করতে কে কে রাজি আছে? ইনশাআল্লাহ সবাই রাজি আছে ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে হন আমিন। মা বাবার চাইতে বেশি মোহাব্বত করবো তো কেমনে করবারে ভাই? বাবা মারা গেছে, মা মারা গেছে, হঠাৎ করে বিছনায় শুয়া মা বাবার কথা মনে হয়ে গেল, লাভ দিয়া ওইটা ঘরের বাইরে যায় উজু কইরা ইশা 2 রাকাত নামাজ পড়ে বিছনায় শুইল। বিবি কয় কই গেছিলা? চোখের পানি ছেড়ে কয় বিবি জানো না, হঠাৎ করে আমার কলিজার মা বাবার কথা মনে হয়ে গেছে। নামাজ পড়ে আল্লাহরে বললাম, আল্লাহ আজকে রাত্রে স্বপ্নে আমার মা বাবার একটু দেখায়া দিও। এমন মানুষ জমিনে আছে না? না। এবার মিলান, আজকে মা বাবাকে স্বপ্নে দেখার জন্য 2 রাকাত নামাজ আদায় করলা, মা বাবার একটু খারাপ স্বপ্ন দেখেছো, যার কারণে মসজিদে 10টা টাকা দান করলা। আজকে খারাপ স্বপ্ন মা বাবারে দেখার জন্য তুমি কান্নাকাটি করলা, 2 রাকাত নামাজ আদায় করলা, হুজুরে হাদিয়া দিলা। এ মুসলমান, বুকে হাত দিয়া কি বলতে পারো যে আমি আমার পয়গম্বরের দেখার জন্য এমন ঘটনা ঘটাইছি? আসো কেউ? কথা কয় না কেউ? আসি নাই। তাহলে কিভাবে আমি আমার মা বাবার চাইতে আমার নবীর মোহাব্বত কি বেশি হইলেনি? হইছে? কথা কয় হইছে না? ছেলে মারা গেছে, আহারে কান্না, কিন্তু আমার পয়গম্বরের জন্য আল্লাহর বান্দার চোখে পানি আসে নাই। এ মুসলমান ভাই, বিবি অসুস্থ হয়ে গেছে, বিবির মায়া কান্নায় চোখের পানি ফালায়া কান্না। সন্তান ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, তার জন্য কান্না, তাদের জন্য মেহনত করলা। তারা মা বাবার সম্পদ রাইখা গেছে, তারে বাঁচানোর জন্য কত কিছু করলা। আপনার আমার পয়গম্বর সবচেয়ে বড় একটা দামি সম্পদ রাইখা গেছে, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দামি সম্পদটা হেফাজত করার জন্য কয়দিন মেহনত করেছে রে ভাই? আজকের বয়ানের মাধ্যমে একটা পণার প্রতিজ্ঞা আমাদের করা দরকার। বিবির চাইতে, মা বাবার চাইতে, সম্পদের চাইতে আমার নবীরে মুহাব্বত করতে পারবো কি পারবো না? হাত উঁচায় দেখা দাও, লিল্লাহে তাকবীর। হাত নামান। এ ভাই, বাবার জন্য, মায়ের জন্য, অমুকের জন্য, তমুকের জন্য কত দান খয়রাত করলা, আলহামদুলিল্লাহ করো। বাধা আসেনি? করো, আলহামদুলিল্লাহ করো, কোনো সমস্যা নাই।